আসসালামু আলাইকুম। আমি সুলতানা রাজিয়া নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। স্মার্ট বাংলাদেশ গড়ার বিনির্মাণে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আরও এক ধাপ এগিয়ে। আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে এক ক্লিকের মাধ্যমে আপনি আপনার ভোটার্স নাম্বার এবং ভোটার সিরিয়াল নাম্বারটা স্মার্ট মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে দেখতে পাবেন, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা দেখব। তার আগে ভিডিওটি শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকুন। সর্বপ্রথম আপনার স্মার্টফোনের গ্যালারিতে প্লে স্টোর অপশনে যাবেন। প্লে স্টোর অপশনে যেয়ে আপনার এখানে অ্যাড্রেস বারে অর্থাৎ আমি সার্চ বারে এখানে লিখব। আপনার প্লে স্টোরে যে সার্চ বারে আমি এখানে লিখব SMART স্মার্ট ELECTION ইলেকশন স্মার্ট ইলেকশন এই কথাটি লিখে আপনি ডান করে সার্চ দিয়ে আমাদের এমন একটি ইন্টারপেজ পপ আপ আমাদের এই আইকনটি আমাদের সামনে চলে আসবে। অর্থাৎ যে আইকনটি আমরা এখানে লেখা আছে দেখতে পাচ্ছি, আমাদের নির্বাচনের যে আইকন, এখানে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, এই আইকনটি আমাদের অর্থাৎ এই অ্যাপসটি আমাদের এখানে ইনস্টল করতে হবে। এখানে ইনস্টল করার পরপরই আমাদের এই অপশনটি আমরা ইনস্টল করব এবং ইনস্টল করে আমাদের একটু সময় নেবে। সময় নেওয়ার পরে আমাদের এটা ভেরিফাই অলরেডি হয়ে যাবে। এখানে কোনো অ্যাক্সেস দেওয়ারও প্রয়োজন নাই, ইনস্টলিং হচ্ছে। আমরা ইনস্টলিং করার পরই আমাদের এমন একটি ইন্টারপেজে এই ওপেন অপশনটি আসবে। এই ওপেন অপশনটি আমাদের নিচে সর্বশেষ এই নিচের দিকে আমরা একটু লক্ষ্য করব, এখানে মোর অ্যাপস এবং পাশে আছে ওপেন। এই ওপেন অপশনটিতে আমাদের এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অন্যান্য অ্যাপস যেমন আমাদের ডাউনলোড করার পর বিভিন্ন অ্যাক্সেস চাই, এখানে আমাদের কোনো অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন নাই। আমাদের জাস্ট ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের এই নির্বাচনী বাংলাদেশ আমাদের এই আইকনটি আসবে এবং স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনায় বাংলাদেশ ইংলিশ এবং বাংলা দুটো অপশন আসবে। আপনি ইংলিশেও দিতে পারবেন অথবা বাংলাও আপনি এটা ব্যবহার করতে পারবেন। আমি ইংলিশে দিয়েছি এবং ইংলিশে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এমন ভেরিফাই NID টু চেক ইউর ভোটিং ডিটেলস, অর্থাৎ এখানে ডেট অফ বার্থ আর NID নাম্বার, আপনার এখানে ডেট অফ বার্থ জন্ম তারিখটা এবং NID নাম্বারটা আপনার এখানে দিতে হবে। আমি এখানে আমার এখানে যেমন জন্ম তারিখটা দেওয়ার সময় আমাদের এখানে সাল আগে সালের ওইখানে আমি এখানে সিলেক্ট করে আপনাদের যার যার জন্ম সালটা এখানে সিলেক্ট করে এখানে আপনারা দিবেন। দেওয়ার পরে আমাদের আপনার এই ডান সাইডে অ্যারো চিহ্নর বাটনে আপনাদের জন্ম অর্থাৎ এই মাসটা এখানে উল্লেখ করতে হবে। আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসে উল্লেখ করে আপনার সেই ডেটটা এখানে জাস্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনার এখানে নিচে যে ওকে আছে এখানে ক্যান্সেল অথবা ওকে, এই ওকে বাটনে ক্লিক করার পরে আপনার অলরেডি সিলেক্টেড হয়ে আসবে আপনার জন্ম তারিখটা, এই ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা অলরেডি এখানে সিলেক্ট হয়ে আপনাকে দেখাবে। এরপর পরে আসবে আপনার NID নাম্বার, অর্থাৎ আপনার ভোটার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি আছে এখানে আপনি পুরাতনটা দিলেও আসবে, এখানে আপনার নতুনটা দিলেও আসবে। অর্থাৎ এখানে NID নাম্বারটা এখানে জাস্ট আপনি এখানে বসিয়ে দিয়ে আপনার এখানে নিচে যে ভেরিফাই, এই ভেরিফাই অপশনে আপনি জাস্ট ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পরই আমাদের এই যে ইন্টারপেজে আমাদের নিয়ে আসবে সেটা হলো, এখানে আপনারা লক্ষ্য করুন ভেরিফাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই ইন্টারপেজে এখানে আমরা ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আমাদের এমন একটি পেজ এখানে উল্লেখ থাকবে যেখানে আমাদের সকল তথ্য এখানে দেওয়া আছে। যেমন আপনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর 3 অলরেডি এখানে আমার ভোটার নাম্বার, ইওর ভোটার নাম্বার এবং ইওর ভোটিং সিরিয়াল নাম্বার
কোথায় আছে, কোথায় মানে আমার এই ভোট গ্রহণ, আমি ভোট দিতে যাব, আমার সেন্টার কোথায়, সকল তথ্য আমার এখানে ডিটেলস দেওয়া আছে। আমার এখানে পাঁচবাড়িয়া উচ্চ বালিকা বিদ্যালয় অর্থাৎ পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আমার ভোট কেন্দ্র, এখানে সেটা দেওয়া আছে, এবং ইউনিয়ন, কোন ইউনিয়ন এবং তার ক্যান্ডিডেটের নাম, মার্কা, আমার সকল প্রার্থীর নাম এবং মার্কা সহ এখানে ডিটেলস এখানে আমি সম্পূর্ণটা দেখতে পাবো। এখানে আমাদের যে সকল তথ্য, এখানে আমাদের প্রতীকগুলো এখানে উল্লেখ আছে। আমি জাস্ট সেই প্রতীক এবং প্রার্থীর নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা তার লুক ডিটেলসগুলো আমরা দেখতে পাবো। আপনি যদি কোনো প্রার্থীর ভোটার আপনার আছে, এখানে ভোটার আছে, তার প্রার্থীর তালিকা অর্থাৎ প্রার্থীর আছে মার্কার পর আমি এখানে ক্লিক করার পরে তার ডিটেলস, এখানে সি ডিটেলস, আমি এখানে প্রতিটা আপনার প্রার্থীর নিচে আপনি ডিটেলসটা দিয়ে তার সম্পর্কে আপনি বিস্তারিত দেখতে পাবেন। এই আমাদের বিস্তারিত, অর্থাৎ আমি আমার স্মার্টফোন মাধ্যমে আমি আমার ভোটার লিস্ট এবং ভোটার সিরিয়াল নম্বরটা সহজে